বন্ধুরা, এই দেখো আমার ক্যাপসিকাম বা বেল পেপার গাছের আপডেট। এইগুলো দেখো 3 ইঞ্চি টবে লাগানো, একদম ছোট গাছ, তাতেও কিন্তু বেল পেপার হয়ে রং ধরতে কিন্তু শুরু করেছে এই দুটোতে। আর বড় টবেও কিন্তু অনেকগুলো করে রয়েছে, একটা একটা করে আমি দেখাচ্ছি। কোনো রকম রাসায়নিক সার ছাড়া, কোনো জায়গা থেকে বীজ না কিনে খুব সহজেই এই ঘরে বানানো একদম ফ্রেশ বেল পেপার। বাজার থেকে ঠিক এই হলুদ আর এই লাল এরকম ঠিক দুটো বেল পেপার আমি কিনে এনেছিলাম এবং তার বীজগুলো 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছিলাম অক্টোবর মাসের মাঝামাঝি। 2-3 দিন বীজ শুকানোর পর ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর মাটি এই 3টে সমান পরিমাণে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এই বীজগুলো ফেলেছিলাম এবং 5 থেকে 6 দিনের মধ্যেই কিন্তু চারা বেরোতে শুরু করেছিল। প্রচুর চারা বেরিয়েছিল, তার মধ্যে গোটা 6-7 গাছ নিজের কাছে রেখে আবার এই একদম তারপরে এই 8 ইঞ্চির টবে 2টো করে গাছ আমি রিপোর্টিং করে দিয়েছি। রিপোর্টিং করার সময়ও 70% দোআঁশ মাটি বা গার্ডেন সয়েল এবং 30% ভার্মি কম্পোস্ট, এতেই কিন্তু ছোট ছোট চারা আমি রিপোর্টিং করেছিলাম, আর কোনো রকম কোনো সার দিইনি। গাছগুলো এই টবে ফাইনাল রিপোর্টিং করার পর যখন দিন 10-15 পরে বুঝতে পারলাম যে গাছের গ্রোথ হচ্ছে, তখন আমি এই এক একটা টবে এক মুঠোর মধ্যে 3-4 রকম সার মিক্স আছে। নিমখোল, সর্ষের খোল, হাড় গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট, এই সবকটা মিলিয়ে এক একটা টবে 1 মুঠো। এবং এই সাইড দিয়ে কিন্তু অনেকটা করে মাটি খুঁচিয়ে, যাতে গাছ শিকড়ে না লাগে, মাটি খুঁচিয়ে মাটির তলায় দিয়ে দিয়েছি এবং তারপরে মাটি চাপা দিয়ে দিয়েছি। এছাড়া কিন্তু আমার গাছে আর কোনো রকম খাবার আমি প্রয়োগ করিনি। এবং এই জৈব সারগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করে, খুব তাড়াতাড়ি কাজ করে না, কিন্তু গাছের ফল রাসায়নিক সার ছাড়া এই ফলন কিন্তু হয়েছে। এবং এই যে রুটিন, এই 1 মুঠো করে এই যে জৈব খাবার, এটা কিন্তু আমি আবার 20-22 দিন পর কিন্তু আমি দিয়েছি, তাতেই গাছের এই ফলন হয়েছে। আর কোনো ডিএপি কিচ্ছু দিতে হয়নি। আর একটা জিনিস করেছি, গাছে যখন এই ফুল এসছে প্রথম তখন আমি রোদ ওঠার আগে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি পরপর সপ্তাহে 2 বার। মোটামুটি এই হচ্ছে আমার গাছের পরিচর্যা। তো তাতেই বন্ধুরা এইরকম কিন্তু ক্যাপসিকাম হয়েছে এবং গরম পড়তে শুরু করেছে, তার আগেই আশা করি এগুলো পুরো দামে পেকে যাবে এবং নামিয়ে নিতে পারবো।